উত্তরের একটি শুটিং হাউসে চলছে রয়্যাল খান পরিচালিত সিনেমা গেম রিটার্নসের শুটিংয়ে অংশ নিয়েছেন নীরব এবং তমা মির্জা। শুটিং স্পট ঘুরে রিপোর্ট করেছেন কামরুল রিফাত। গত বছরের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিল রয়্যাল অনিক পরিচালিত সিনেমা গেম। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন নবাগত অমৃতা খান ও নীরব। ব্যবসায়িকভাবে সিনেমাটি খুব একটা সফলতা না পেলেও এসেছিল আলোচনায়, আর সেই কারণেই নির্মাতা এবার শুরু করলেন সিনেমাটি সিকুয়াল গেম রিটার্নস। রিলিজ হয়েছে 15তে, 14তে পর্যন্ত প্ল্যান করি। তখন আমাদের প্ল্যানিং ছিল যে গেমের পর আমরা গেম রিটার্নস মানে একটা সিকুয়েলই যাবো আর কি। তারপর গেম রিলিজ হলো, পরে গেমেও মোটামুটি সাফল্য পাইছে, ওইভাবে পাইনি কিন্তু মানে পাইছি। তো সেই আশা থেকে চিন্তা করছি যাতে গেম রিটার্ন আমরা আরও ভালো সাফল্য পাই। ওইটা তো আমাদের যতটুকু ভুল ভানতে ছিল, যতটুকু আমাদের এই ছিল, এটা আমরা আবার নতুনভাবে নতুন ইয়ে করে যাতে আর ওই গ্যাপগুলো না থাকে, এই চিন্তাতে গেম রিটার্নস আবার শুরু করা। গেম রিটার্নসের গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। আন্ডারওয়ার্ল্ডের কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই সিনেমার কাহিনী। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নীরব, তমা মির্জা ও লাবণ্য। আমি একটা কোম্পানিতে কাজ করি। এই কোম্পানির কাজই হচ্ছে কোনো না কোনো জায়গায় গ্যাংস্টার কন্ট্রাক্ট কিল করে তাকে মেরে ফেলে, এবং দেখা যায় আমি বিভিন্ন সেক্টরে এসে আমার আগেও 12 জন চলে গেছে। মানে আমি হচ্ছে 13 নম্বর কিলার, আনলাকি 13, বেস্ট ওয়ান মানে এই 13 জনের মধ্যে। আমি যে ক্যারেক্টারটি করছি, মেয়েটির নাম পায়েল। প্রথমে দর্শক দেখবে যে মেয়েটি সুইসাইড করার জন্য আসলে অস্থির হয়ে থাকে, বাট আস্তে আস্তে গল্পের ভিতরে যখন যাওয়া হয় তখন দেখা যায় আসলে ওর সুইসাইড করার পিছনে অনেক কারণ থাকে। শুরুতেই গেম রিটার্নসের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নবাগত পিজে হেলেন, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে বাদ পড়েন এই নবাগত নায়িকা। চলে আসেন তমা মির্জা। আসলে আমরা আর্টিস্ট যারা কাজ করি, আমরা সব ক্যারেক্টারের সাথেই নিজেদেরকে মানিয়ে নিই। তো ডিরেক্টর হিসেবে হয়তো কোনো জায়গায় গিয়ে ওর মনে হয়েছে না এই ক্যারেক্টারে হয়তো তমা ভালো করবে, সেজন্যই হয়তো সে আমাকে নিয়েছে। আর মিডিয়া বলেন, ফিল্ম বলেন, আসলে আমরা যারা রিলেটেড, আমরা যেটা হয় মুভিতে কে আগে ছিল, কেন বাদ পড়লো, কি হলো, এটা না আসলে কোনো ম্যাটারই না। শুধু তাই নয়, কেন্দ্রীয় চরিত্র নীরব ঠিক থাকলেও গেম সিনেমার অমৃতা খানকেও রাখা হয়নি গেম রিটার্নসে। এই সব কিছু নিয়ে জানালেন নির্মাতা। আমার প্রথম গেমের গল্পটা ছিল একটা সহজ সরল একটা ইনোসেন্ট মেয়ে লাগবে, তো সেই হিসেবে আমরা অমৃতাকে কাস্ট করছিলাম। আর গেম রিটার্নসের যে গল্পটা, এখানে মানে একটা রোমান্টিক মেয়ে লাগবে, একটা আপনি উচ্চ লম্বা হাইট বলে এরকম মেয়ে লাগবে। তো সেই ধারা থেকে আসলে অমৃতাকে আমরা গল্পের সাথে ম্যাচ করতে পারিনি, সেই ধারা থেকে ওকে আমরা রাখতে পারিনি। তুমি আজ থেকে এখানেই থাকবে, হেদায়েতের লোক তোমার কিছুই করতে পারবে না। কেন্দ্রীয় চরিত্র নীরবের বিপরীতে অভিনয় করছেন দুই নায়িকা। কেন দুই নায়িকা আর তাদের সাথে বোঝাপড়াটাই বা কেমন, এ নিয়ে জানালেন নীরব। এটা বেসিক্যালি গল্পের প্রয়োজনেই, এবং সত্যিকার অর্থে যে লাবণ্য যে ক্যারেক্টারটা করছে আমার সাথে, আমি কিলার, এবং তার সাথে একটা মেয়ে আছে সবসময়। পায়েল যে তমা যে ক্যারেক্টারটা করছে, তমাকেও মারার একটা দায়িত্ব পড়ে। তারপরে তমার সাথে একটা রিলেশন বিল্ড আপ হয়। এ পর্যন্ত গেম রিটার্নসের শুটিং হয়েছে 6 দিন। নির্মাতার দাবি টানা শুটিং করে শেষ করবেন নির্মাণের কাজ, আর তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি। গেমকে ছাড়িয়ে যাবে গেম রিটার্নস, এমনটি আশা করছেন নির্মাতা ও কলাকুশলীরা। কিন্তু মুক্তির পর দর্শক সিনেমাটিকে কিভাবে গ্রহণ করবে তা দেখার বিষয়। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।